রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে রব্বুল আলামিন অন্যান্য আমল, আমরা যে অনেক আমল করি, যে নামাজ পড়ি, রোজা রাখি, সাদকা করি, দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার মুসলমানরা যত কাজ করে, ইবাদত করে, সমস্ত ইবাদতের কাজের সওয়াবগুলো আল্লাহ পরে দিলেও রক্তের সম্পর্ককে ধরে রেখে কোন আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় তার খবর দিলে, তার কাছে গেলে, হাসপাতালে গিয়ে তাকে দেখলে, সে বিপদে পড়ে গেলে সামর্থ্য অনুযায়ী তাকে যদি সাহায্য করা হয়, সাদকা করা হয়, দান করা হয়, কোন মানুষ যদি এই কাজগুলো করে, আমার আল্লাহ সিজদার সওয়াব যদি পড়ে দেন, আমার আল্লাহ রোজার সওয়াব যদি পড়ে দেন, আমার আল্লাহ সত্য কথা বলার সওয়াব যদি পড়ে দেন, আমার আল্লাহ অন্যান্য ভালো কাজের সওয়াব যদি পড়ে দেন। রাসূল পাক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ রক্তের সম্পর্ক ধরে রাখে, তাদের সাথে ভালো সম্পর্ক করে, তাদের খোঁজ খবর রাখে, তারা আমার আল্লাহ ওখানে যে আমলটা হয়, সওয়াবটা হয়, দেরি করুন না, বরং রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেন, ও ফেরেশতা, সে যে রক্তের সম্পর্ক ধরে রেখেছে তার আমলনামার মধ্যে সওয়াবটা সাথে সাথে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন রক্তের সম্পর্ক ধরে রাখবেন, খোঁজ খবর নেবেন, ওইখানে যে সওয়াবটা হবে আল্লাহটা দেরি করে না, বরং আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন খুব দ্রুততার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে ওই যে সম্পর্ক স্থাপন করেছে, দেখা করেছে, এই সম্পর্ক স্থাপন করা, দেখা করার সওয়াব আমার আল্লাহ দেরি না করে সাথে সাথেই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার চমৎকার সুযোগ আমাদের জন্য রেখেছেন গুনাহ মাফ পাওয়ার জন্য, কত চমৎকার চমৎকার সুযোগ রেখেছেন আমাদের জন্য আমলের পাল্লাকে ভারী করার জন্য। আমরা যেন আমাদের এই আত্মীয়তার সম্পর্ককে ধরে রেখে সৎভাবে চলে যেন, তাদের সাথে ভালো ব্যবহার করে যেন আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।